আসসালামু আলাইকুম। এসআই সায়েন্স একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ক্লাস করব ক্লাস 9 এর তৃতীয় অধ্যায় অর্থাৎ কি বীজগাণিতিক রাশি। এই অধ্যায়ে আজকে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে 22 নাম্বার। যারা আমার আগের 21টা ক্লাস দেখো নাই তারা অবশ্যই আগের 21টা ক্লাস দেখবে। তোমাদের জন্য প্রত্যেকটা ক্লাস অনেক গুরুত্বপূর্ণ। আর আমার সবগুলো ক্লাস দেখলে এই অধ্যায়টা তোমার কাছে কি একদম ইজি মনে হবে। তোমার এই অধ্যায়ে আর কোনো সমস্যা থাকবে না। তুমি বোর্ড পরীক্ষায় একটা সৃজনশীল অনায়াসে লিখতে পারবা। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই কি আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবে তারা অবশ্যই ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবে। এখন আমরা আজকে ক্লাসটা শুরু করতেছি। আজকে আমরা ক্লাস শুরু করবো 8 নম্বর প্রশ্ন দিয়ে। তার আগে আমরা দেখতে হবে দেখো কি অনুশীলনী 3.3 আমাদের কি লিখতে হবে 22 নম্বর ক্লাসকে লেখছে কত 22। দেখো অনুশীলনী 3.3 প্রশ্ন হচ্ছে কি 1 নম্বর উৎপাদকে বিশ্লেষণ করো। এই যে 1 নম্বর প্রশ্ন কি এটা 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন বলছে কি a - 1 * x² + a² * xy plus a plus 1 * y²। তাহলে কি আমরা খুব সহজে এখন কি এরা উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো কিভাবে আমরা এটা উৎপাদক বিশ্লেষণ করি। সাইডে আমরা কি করব ধরি a - 1 সমান কি ধরবো a - 1 ইকুয়াল কি ধরবো আমরা ধরি q ধরি p ধরি তাহলে a প্লাস 1 ইকুয়াল আমরা কি ধরবো এটা q আমরা এখন কি করবো দুটোর সঙ্গে কি করবো আমরা দুটা গুণ করবো। গুণ করলে কি হয় a - 1 * a plus 1 equal p q। এবার এটা আমাদের কি সূত্র পড়ছে স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র পড়ছে। স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান কি জানি a plus b * a minus b। তাহলে এর সমান বা সমান আমরা লিখতে পারি কি a স্কয়ার মাইনাস b স্কয়ার equal p q। আমরা এই মান বসাইছি b থেকে b মানটা বসাইছি বা a স্কয়ার equal p q। এই দেখো 1 স্কয়ার মানে কি 1 হয়, এই পাশে আছে -1 তাহলে বসিয়ে কি +1। তাহলে কি হচ্ছে আমরা a স্কয়ার মানটা বের করছি, কারণ কি আমাদের এই স্কয়ার আছে স্কয়ার মানটা বের করছি। তাহলে কি আমরা সহজে তাহলে আমরা কি খুব সহজে উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো। এখন আমরা দ্বিতীয় লাইন করি দেখি ইকুয়াল এটা মান কি আমাদের p x স্কয়ার আছে প্লাস এটা মান কি আমাদের p q plus 1 * x y প্লাস এটা মান কি আমাদের q y স্কয়ার ইকুয়াল। দেখো আমরা কিভাবে ডাইরেক্ট গুণ করে দেব p x স্কয়ার প্লাস এই যে সাইডে কি গুণ করব তাহলে কি হয় p q x y প্লাস 1 এর সাথে গুণ করলে হয় x y প্লাস p y স্কয়ার ইকুয়াল। দেখো এই দুটো থেকে আমাদের কি কমন যায় p আর x কমন যায়। তাহলে আমরা কি নেব px কমন নেব। px কমন নিলে কি থাকে শুধু আমাদের x থাকে প্লাস px যেমন কমন আছে px p আর x কি বাদ তাহলে কি থাকে আমাদের q y প্লাস এর থেকে আমরা কি কমন নেব y কমন নেব। y কমন নিলে কি থাকে x প্লাস এর থেকে কি q y ইকুয়াল। দেখো এই লাইনটা কি তোমাদের আমি আবার ভালোভাবে বুঝাইতেছি। দেখো যেটা কমন নেব সেটা কি করতে হয় ওই পদকে ভাগ দিতে হয়। এই দুটো পদ থেকে আমরা কি কমন নিছি px কমন নিছি। px কমন নিলে এই পদকে আমরা কি করতে হবে px দিয়ে ভাগ দিতে হবে। px স্কয়ার কে যখন px দিয়ে ভাগ দিই তাহলে কি x হয় কিভাবে আমরা দেখি px স্কয়ার ডিভাইডেড px এই p কাটা তাহলে এই কেসে পাওয়ার এটা কি x এটা কি প্রথমে একটা x লিখবো। প্রথমে যে পাওয়ারটা থাকে সেই পাওয়ারটা লিখবো, ভাগের সময় কি নিচে পাওয়ারটা কি হয়ে যায় মাইনাস হয়ে যায়। তাহলে কি 2 - কি 1 তাহলে কি হবে 1 x এর পাওয়ার মানে কি শুধুই x লেখা যায়। তাহলে আমরা এই x লিখছি। সেম একই ভাবে কি আমরা এই যে p q x y এটাও কি আমরা px দিয়ে ভাগ দিছি। px দিয়ে ভাগ দিলে p আর x বাদ যায় তাহলে এদিকে q y থেকে q y লিখছি। তাহলে এই দুটো থেকে আমরা কি কমন নিছি y কমন নিছি। এই যে y কমন নিলে কি y চলে গেল তাহলে এদিকে x লিখছি। তাহলে q y স্কয়ার আছে y কমন নিছি y দিয়ে ভাগ দিলে কি এই দুটো y স্কয়ার আছে এই কেসে y স্কয়ার আছে তো আজকে যে একটা y বাদ দিতে কোথায় একটা y হয় তাহলে p q y। দেখো এই দুটো থেকে কি কমন যায় x প্লাস q y কমন যায় একটা। এটা কমন নিলে কি থাকে শুধু px প্লাস এর থেকে y
এখন দেখো আমরা কি করবো, এই দুটো মান বসাবো। তো পি এর মান কত আমাদের, যে পি এর মান হচ্ছে a প্লাস 1, তাহলে আমরা বসাবো যে মান ইকুয়াল x প্লাস কি মান কত a প্লাস 1 y। দেখো পি এর মান কত আমাদের a মাইনাস 1 ইন্টু x প্লাস y। এটা কি লিখবো, মান বসিয়ে, আমরা কি লিখবো, মান বসিয়ে, মান বসিয়ে, মান বসিয়ে। আমরা এটা কি আমরা গুণ করে দেবো, ধরো কি আছে x স্কয়ার, x আছে শুধু x প্লাস এই ওয়াটাকে দুটোর সাথে গুণ করে দেবো কি a y প্লাস 1 আর y গুণ করে y হয়। তো দেখো এবার আমরা এই যে কি করব, এটার সাথে এটা কি গুণ করে দেবো, এই যে এর সাথে x গুণ করলে হয় a x মাইনাস a তা কি ওয়ান সাথে x গুণ করলে হয় x হয় প্লাস y। তাহলে কি এটা আমাদের এই অঙ্কের অ্যানসার, এটাই লাগবে কি আমাদের অ্যানসার। লোক প্রতি বিশ্লেষণ করা কি শেষ। এবার আমরা 19 নম্বর অঙ্ক দেখব। দেখি আমরা 19 নম্বর প্রশ্নে কি বলছে। x কিউব প্লাস 3x স্কয়ার, x কিউব প্লাস 3x স্কয়ার প্লাস 3x প্লাস 2 প্লাস 3x প্লাস 2 ইকুয়াল, দেখো আমরা দ্বিতীয় লাইনটা করি, x কিউব প্লাস 3x স্কয়ার প্লাস 3x প্লাস 1 প্লাস 1। দেখো এই যে আমরা কি হচ্ছে, যা আসলে সবই সেম আছে, কিন্তু আমরা এই 2 টাকে কি হচ্ছে 1 প্লাস 1 এখানে লিখছি। এটা লেখার কারণ কি, আমরা কি এই যে আমাদের a কিউব প্লাস b কিউবের কি সূত্র পড়ে, তাহলে আমরা কি লিখছি, যে 1 লিখছি। দেখো এই যে আমাদের কি প্লাস 1 প্লাস 1 লেখার কারণ কি, আমরা কি করব, সূত্রে প্রয়োগ করব, a প্লাস b হোল কিউবের সূত্রে এটা কি প্রয়োগ করব। দেখো কিভাবে করে আমরা দেখো, ইকুয়াল x এটা কি বাইরে কি কিউব লিখবো প্লাস 3 ইনটু এটা আছে x স্কয়ার ইনটু 1 প্লাস 3 ইনটু x ইনটু 1 স্কয়ার প্লাস 1 কিউব প্লাস 1। দেখো এই দ্বিতীয় লাইনে আমরা কিভাবে করছি, দেখো এটা কি ছিল x কিউব, x কিউবটা কি আমরা বাইরে কিউব ব্র্যাকেট থেকে বাইরে কিউব লিখছি, আসলে প্লাস প্লাস এই 3 লিখছি, তারপর কি বসে আমাদের x স্কয়ার, এই স্কয়ার লিখছি, এই স্কয়ার লিখছি, মানে এই যে 1 টা লিখছি। দেখো আমাদের এই যে b মানটা কি ধরছি, আমরা 1 ধরছি, 1 এর উপর আমরা কিউব দিই, তার মান কি হয় 1 হয়। তাহলে দেখো আমরা সূত্রটা লিখছি, তাই কি তোমরা সহজেই বুঝতে পারবা, a প্লাস b হোল কিউব ইকুয়াল a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব। দেখো এই যে আমাদের কি এই ফরম্যাটটা এই যে আমাদের তৈরি করতে হবে। তো দেখো প্রথমে কি a কিউব, তাহলে আমরা a কিউব আকারে লিখছি, তারপর প্লাস প্লাস লিখছি, তারপর 3 বসে 3 লিখছি, তারপর a স্কয়ার বসে, তাহলে এই মানটা কি ধরছি আমরা x, তাহলে কি x স্কয়ার লিখছি, তারপর b মানটা কি ধরছি আমরা 1 ধরছি, 1 বসাইছি, তারপর কি প্লাস প্লাস, তারপর কি 3 আছে 3 লিখছি আমরা, তারপর দেখো কি আছে a বসে, এর মান কি x, আমরা কি যে x লিখছি, তারপর b স্কয়ার, তাহলে b মান কত আমাদের 1, এই যে 1 স্কয়ার প্লাস কি b কিউব, এই যে 1 থেকে দিছি b, তাহলে b কি আমাদের উপর কি দিছি আমরা কিউব দিছি, আর কিউব কি 1 হয়, তাহলে কি আগেরটাই পাওয়া যায়। দেখো ইকুয়াল, এই যে এটা পুরোটা সমান আমরা কি লিখতে পারি a প্লাস b হোল কিউব, তাহলে এর জায়গায় মান কি আছে x, তাহলে আমরা কি লিখব x প্লাস b মান কত আছে 1, তাহলে আমরা লিখব 1 হোল কি কিউব মানে প্লাস 1। এর সময় কি লিখতে পারি, দেখো x প্লাস 1 হোল কিউব প্লাস 1 কিউব, এই যে 1 এর উপর আমরা কিউব করে দিছি, এই 1 এর উপর কিউব দিলে কি তার মান কি হয় 1 ই হয়। দেখো এটাকে আমরা কি করব, সূত্র প্রয়োগ করব। কোন সূত্র প্রয়োগ করব আমরা সাইডে দেখি, a কিউব প্লাস b কিউব ইকুয়াল a প্লাস b ইনটু
এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আমরা কি এই সূত্রের জায়গায় প্রয়োগ করব? দেখো এবার এই যে এই ফর্মেটটি আমাদের জায়গায় আছে, তাই এখন কি আমরা এই ফর্মেটের জায়গায় তৈরি করব। দেখো কিভাবে তৈরি করি। ইকুয়াল, তাহলে এটাকে আমরা কি করছি, পুরোটাকে এ, এটা কি করছি কি বি। তাহলে কি দেখো এ প্লাস বি হয় প্রথম, তাহলে কি আমরা লিখব এর মান কি আছে এক্স প্লাস 1 প্লাস কি বি মান প্লাস 1 প্লাস ইনটু দেখো কি হয় এ স্কয়ার, তাই এর মান কি আছে এক্স প্লাস 1 ব্র্যাকেট দিকে দেব আমরা স্কয়ার, তাই দিকে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, মাইনাস এ বি, তাই এর মান কি আছে আমাদের এক্স প্লাস 1 ইনটু বি মান কত 1 প্লাস 1 স্কয়ার ইকুয়াল, এটা কি করলে দেখো এক্স প্লাস 1 যোগ করলে 2 হয়, এক্স প্লাস 2। তারপর এটাকে আবার আমাদের সূত্র পর দেখো এক্স স্কয়ার প্লাস 2 এক্স 1 প্লাস 1 স্কয়ার। এটা মানে কি a প্লাস বি হোল স্কয়ার সূত্র প্রয়োগ করছি, এটা মাইনাস এই 1টাতে গুণ করলে কি হয় x মাইনাস 1 হয় প্লাস 1। দেখো এই লাইনটা আমি আবার রিপিট করতেছি, দেখো x প্লাস 1 হোল স্কয়ার, এটা কি হচ্ছে আমরা a প্লাস b হোল স্কয়ার সূত্র বলে। a প্লাস b হোল স্কয়ার সূত্রটা কি, a প্লাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তো সেই সূত্র আগে কি আমরা এখানে লিখছি। তারপর এটা কি এটা 1 এর সাথে যা গুণ করলে কি এটাই হয়, যে x আর প্লাস এই যে x এর সময় কি প্লাস এই যে কি মাইনাস, প্লাস মাইনাস গুণ করলে মাইনাস হয়, মাইনাস x, এই মাইনাস আর প্লাস গুণ করলে কি মাইনাস 1 হয়, প্লাস ছিল প্লাস লিখছি 1 এর স্কয়ার মানে কি 1 ইকুয়াল x প্লাস 2 ইনটু এই যে কি আছে x স্কয়ার প্লাস এই যে একটা x মাইনাস আছে, 2x থেকে একটা x বাদ দিলে কি হয় শুধু একটা x থাকে। তারপর কি আছে আমাদের এই যে আছে 1, এই যে আছে কি 1 এর স্কয়ার মানে কি প্লাস 1, এই যে একটা প্লাস 1 মানে প্লাস হলে কত 2, আর 2 থেকে মাইনাস 1 বাদ দিলে কি হয় প্লাস 1 হয়, এই যে আমরা কি হবে প্লাস 1। তো এটা আমাদের অঙ্কের অ্যানসার। তো আজকের ক্লাসটা আমার কি আমাদের এই পর্যন্তই থাকবে, ইনশাআল্লাহ তোমাদের সাথে পরবর্তী ক্লাসে আমাদের দেখা হবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তোমরা ফেসবুক পেজ থেকে দেখবে তারা অবশ্যই ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।